প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বাংলা জেনারেল পেপার CC4 বা GE4 এই পেপারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো খুব ভালো করে তোমরা পড়ো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, তোমাদের এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়ালও রেডি রয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা কিন্তু সংগ্রহ করতে পারো। তো দেখো, আমাদের মডুল 1-এ রয়েছে উপন্যাস পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মডুল 2 ছোট গল্প, এই কালের ছোট গল্প সঞ্চয়ন, কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্করণ। মডুল 3 থেকে রয়েছে প্রবন্ধ সংকলন, রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, আমাদের প্রথম মডুল 1 থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটি হচ্ছে 1 নম্বরে, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের প্রেমে সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ চরিত্রটি বিশ্লেষণ করো। এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে প্রথম একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটি বিশ্লেষণ করো, প্রশ্নটিও খুব ভালো করে তোমাদের পড়তে হবে। প্রশ্নটি খুব ভালো করে তোমরা পড়বে, যেগুলো স্টার রয়েছে। পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্র বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা পল্লী সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বেশ্বরী আলোচনা করো। ঠিক আছে, বিশ্বেশ্বরী চরিত্রটি ভালো করে পড়বে, রমা চরিত্র এবং রমেশ চরিত্র। এই তিনটে চরিত্র যদি পড়ে নাও, একটি 100% তোমরা কমন পাবেই পাবে। তাই এই তিনটে চরিত্র খুব ভালো করে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তার সাথে নামকরণের সার্থকতা পড়ে নেবে। তোমরা একদম এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বলবো খুব ভালো করে তোমরা প্রশ্নগুলো পড়ে নেবে। 5-এর প্রশ্নগুলো দেখে নাও। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন, সমস্ত অপমান কী ছিল? বিশ্বেশ্বরী এসব নীরবে সহ করেছিলেন কেন? কারো কথায় কোনো বস্তু, ঠিক আছে, লোকাতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন, সেই জিনিসটি কি, বক্তার কাছে তার মূল্য কতখানি? মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এরূপ উক্তির করার কারণ কি? তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। কার এই উক্তি? কাকে সে নীচ বা ছোট বলে মনে করেছে? তাকে এরকম মনে করার কারণ কি ছিল? ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও। বাঁশ নুইয়ে ফেলতে চাও তো? এই বেলা পেকে গেলে আর হবে না, তা নিশ্চয়ই বলে দিচ্ছি। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন, এ কথা বলার কারণ কি? ঠিক আছে, তারপরে প্রশ্নগুলো দেখে নাও। টোটাল 7টা প্রশ্ন এখানে রয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জিভ দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে বলেছে, প্রসঙ্গ উল্লেখ করো। তো টোটাল 7টি প্রশ্ন 5 নম্বরে রয়েছে। এই 7টি প্রশ্ন 5 নম্বরের মডেল 1 থেকে ভালো করে পড়ে যেও। কারণ 5-এরগুলোর জন্য একটু বেশি করে পড়তে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে তোমরা। ঠিক আছে, তো চলো মডেল 2 থেকে প্রশ্নগুলো দেখে নিই। মডেল 2 এর প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা খেন্তি পুঁই মাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র, মন্তব্যটি যথার্থ বিচার করো। অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। পুঁই মাছা গল্প অবলম্বনে মানিক সেকে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না গল্প অনুসরণে অত্যন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটিও ভালো করে কিন্তু পড়বে, যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে পড়বে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না গল্প অনুসরণে বজ্ররানী চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে সেগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। স্টার মার্ক কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। এখানে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো ভালো করে তোমরা রেডি করে যেও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, 5-এর প্রশ্নগুলো দেখে নাও। আমি আর আলোচনা করছি না, এখানে প্রশ্নগুলো রয়েছে, তোমরা দেখে নাও। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগঞ্চ করা মেয়ে। কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে? কে কোন প্রসঙ্গে উদ্ধৃত উম, কথাটি বলেছে, তাৎপর্য লেখো। আমি বলিলাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। আরও প্রশ্নগুলো দেখে নাও। বৌদি আর মা স্বর্গের দেবী, তার হাতে জিনিস তো এই যে অমৃত, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর রয়েছে দেখো আমাদের মডেল 3 থেকে প্রশ্ন, কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাব প্রতিক্রিয়া বর্ণনা প্রসঙ্গে যে শাশ্বত সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তাহা আলোচনা করো। পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে পূর্ব পশ্চিমের মিলনের কথা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো। অথবা আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও।
কেকাবর বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো, অথবা কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাব বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। মেঘদূত নিবন্ধে প্রাচীন ভারতের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় পুনর্গঠিত করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে দেখো আমাদের পাঁচের 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। শিক্ষার মিলন প্রবন্ধের মূল বক্তব্য লেখো। আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। উদ্ধৃত অংশটি উৎস কি, লেখকের বক্তব্য ব্যাখ্যা করো। ঠিক আছে, পরপর প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে 5-এর প্রশ্নগুলো কিন্তু কমন পেতে একটু বেশি করে তোমাদের প্রশ্ন পড়া দরকার। ঠিক আছে, প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপর রয়েছে দেখো 6-এর দাগের প্রশ্ন এবং 7-এর দাগের প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। এবার লেখো, টিকা লেখো। দুধপুকুর ময়নার মা, তেভাগা আন্দোলন, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, রামমোহন রয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে নিও, কারণ টিকা হিসাবেও তোমাদের 5 মার্কসে কিন্তু একটু কোশ্চেন আসছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমরা যদি চাও যে স্যার আমাদের ছোট প্রশ্নেরও এরকম উত্তর কোশ্চেন অ্যান্সার করে দিন, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।